আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। এই তো সকাল সকাল আমাদের বাজার চলে আসছে। আর এই তো আমাদের আজকের বাজার। তো এখানে গরিবের ইলিশ মাছ আর তেলাপিয়া এবং কিছু কই মাছ। কই মাছ কাটতে কিন্তু ভীষণ কষ্ট। আমার যতবার কাটতে চাই ততবার আমার হাতে আঘাত লাগে। যাই হোক, এখানে শাপলা ছিল। শাপলা আমাদের জাতীয় ফুল, আর শাপলা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি চলে যাচ্ছি একটু জয়পাড়া, কারণ কি এখানে ভাবির বার্থডে আজকে, মানে আজকে না 2 তারিখে বার্থডে। তো আমার একটা প্ল্যান ছিল যে আমি রাত 12টায় তাকে একটা সারপ্রাইজ দিব। তার জন্য তার মানে কিছু গিফট কেনার জন্য আসছে। আর এটা হচ্ছে আমাদের জয়পাড়া ব্রিজ। তো জয়পাড়া ব্রিজ মানে এর আগে শুনলাম যে এটা নাকি ঠিক করা হবে। তো ঠিক করা হলে কিন্তু খুব ভালো হবে, তাই না? অনেকে নাকি আবার বাধা দিয়েছে যে এটা ঠিক করা মানে করলে হাতি জেলের মতো অনেক লাশ এখানে ভেসে আসবে বা এখানে মানুষ গুম করবে। না, এটা কিন্তু ঠিক না। আর আমাদের যেহেতু এলাকাটা উন্নত হলে কিন্তু আমাদের জন্যই ভালো। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের মানে দোহারের জয়পাড়া এতটা উন্নত। দেখেন আমাদের দোহারের জয়পাড়া কিন্তু ওই দেখা যায় আশেপাশে যেই থানাগুলো আছে ওখান থেকেও কিন্তু অনেক লোক আসে আমাদের এই জয়পাড়া কেনাকাটা করার জন্য। আর দেখা যায় একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তখন কিন্তু সবাই শুধু হাই হুতাশ করে। তার আগে এই ব্রিজটা ভেঙে ঠিক করুক, এটাই আমরা কিন্তু সবাই খুশি হই। এখানে আমি আসছি, অনেক চিন্তা ভাবনা করছি কি গিফট করব। তো চিন্তা ভাবনা করে পেলাম যে ফুলের চেয়ে বেশি মানে অনেক দামি গিফট আর হয় না। ফুল কিন্তু দাম যাই হোক, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে দামি গিফট ফুল। তো ওখানে আমার পছন্দ হয় না। এখানে আমি আবার চলে যাচ্ছি আরেকটা নার্সারি আছে আমাদের জয়প্রা ক্লিনিকের ওখানে। তো ওখানে চলে যাচ্ছে। তো নার্সারিটার নাম কি আমি কনফার্ম জানি না। যাই হোক, এখানে মানে আমি ভাবলাম যে ওখানে যাই, ওখানে অনেক গাছ আছে দেখি। আর এই মানে একটা ভ্যানের মধ্যে গাছ ছিল অল্প কয়েকটা, ওইভাবে পছন্দ নেই। এখানে দেখেন অনেক গাছ, কি গাছ নাই, তাই না? অনেক চারা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এটার মধ্যে আমি কখনো ঢুকিনি, আজকেই প্রথম ঢুকলাম। এই তো দেখেন কত গাছ, কোনো গাছের অভাব নেই। তো আমি প্রথমে মেহেদি গাছ খুঁজছিলাম, কারণ ভাবির মেহেদি গাছের খুব শখ। ভাবির কেন, আমারও কিন্তু খুব ভালো লাগে মেহেদি গাছটা। একটা মেহেদি গাছ থাকলে দেখা যায় যখন তখন পাতা ছিঁড়ে হাতে দেওয়া যায়। আর মেহেদি দেওয়াটা কিন্তু আমার অনেক ভালো লাগে। এখানে এই তো দেখেন আমি ওই যে বললাম ফুলের কথা, তো ফুল দিব কেন, আমি ভাবছি জীবন্ত একটা গাছ দিই। তো এই জন্য এই গাছটাই আমার অনেক ভালো লাগছে যে এই গাছটা আমি নিয়ে যাই। তো এখানে কদবেল গাছ দেখেন কি সুন্দর কদবেল হয়ে আছে, তাই না? খুব ভালো লাগে। আচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কদবেল বলে, আপনাদের কি বলে? আপনাদের এলাকায় এই ফলটার নাম কি? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের পেজের সঙ্গে থাকবেন, মানে আমাদের সাপোর্ট করবেন, এটাই মানে আপনাদের কাছে আমাদের আশা। দেখেন কি ওই ফুল গাছ, এটা হলো বড়গুলা এই বাড়িটার সামনে। তো এই গাছগুলো যখন বড় হয় অনেক ফুল ফুটে তখন কিন্তু অনেক ভালো লাগে। এটা চিন্তা করে আমি ফুল গাছটা কিনলাম, কারণ আমার মানে আমার চিন্তা ভাবনা এরকম যে একটা সময় হয়তো আমি এই বাড়িতে থাকবো না, তখন এই গাছটা দেখলে আমার কথা সে মনে করবে। আর মানুষ তো পৃথিবীতে ক্ষণস্থায়ী, যখন তখন যে সে চলে যেতে পারে। তো এই জন্য মানে আমার ইচ্ছা যে ফুল গাছটা